নমস্কার বন্ধুরা। তো আজকে তোমাদের সামনে আমি কিছু কথা বলার জন্য এসেছি। আজকে আমি কিছু ভিডিও দেব না। তো আমার কয়েকদিন ধরে আমি ভিডিও দিতেও পারছি না, কেননা আমার মেয়ের এক্সাম চলছে, আমি একটু ব্যস্ত। আর বন্ধুরা একটু মনটাও খারাপ, একটা কথা আমি শুনেছি, তারপরে আমার ভিডিও কি করব, আমার ভিডিও করার মানে যে একটা আগ্রহ থাকে, সেই ইচ্ছা থাকে, সেই ইচ্ছাটাই নেই। তো বন্ধুরা, আজকে আমি কিছু কথা বলার জন্য এসেছি আপনাদের সামনে। আপনাদেরকে আমি প্লিজ হাত জোর করে বলবো যে বন্ধুরা, প্লিজ আজকের ভিডিওটা অন্তত আপনারা স্কিপ করবেন না। স্কিপ না করে বন্ধুরা আমার পুরো ভিডিওটা দেখুন। আর আমি যে ওইগুলি কথা বলবো আপনাদের সামনে, আপনারা কি মতামত সেটা প্লিজ আপনারা আমাকে জানাবেন। তো কথা হলো বন্ধুরা, আমাকে নিয়ে ইউটিউবে একজন আছে ইউটিউবার, অনেক কথা বলেছে। তো আমাকে নিয়ে বলেছে, আমি হয়তো ভেবেছি ইউটিউবের বন্ধু বা কিছু বলেছে, ঠিক আছে, আমি এত কিছু কথাটা পাত্তা দিয়েছিলাম না। তো এখন যখন আমার বরকে নিয়ে সেইখানে টানাটানি করছে, তো এখন আমি ভাবলাম যে এখন আর আমার চুপ থাকাটা ঠিক হবে না। এখন বন্ধুরা দেখুন, আমি ইউটিউবে এসেছি একটা আমি উদ্দেশ্য নিয়ে। তো আমি তো কারোর সঙ্গে কিছু পার্সোনালিভাবে কন্ট্যাক্ট বা পার্সোনালিভাবে কাউকে কিছু বলা সেই জন্য আসিনি। আমি একটা উদ্দেশ্য নিয়ে এসেছি। সেই উদ্দেশ্যটা সবাই জানেন, ইউটিউবে আমি আমার লাইফস্টাইল যা কি করি না করি, আমার ফ্যামিলিকে নিয়ে আমি কিভাবে কি করি, সব কিছু ওইটাই উঠাই। এখন কিছুদিন ধরে আমার পিছনে একজন লেগেছে যে ওর নাকি আমার ভাষাটা বুঝে না। আমি বাংলা কথা বলি, ও আমার ভাষা ভালো লাগে না, আমার ভাষা বুঝে না। আমার ভাষা নিয়ে অনেক মশকরা করেছে, অনেক হাসাহাসি করেছে। আমাকে নিয়ে যতক্ষণ ছিল বন্ধুরা, বিশ্বাস করুন, ততক্ষণ আমি চুপ ছিলাম। ঠিক আছে, ইয়ার্কি তামসা করে হয়তো, কিন্তু না, দেখছি ও ইয়ার্কি তামসা করছে না বন্ধুরা। ও আমাকে এতটুক নিচে নামানোর জন্য চেষ্টা করছে, মানে আমি আর বলে বোঝাতে পারবো না। আমার জায়গায় যদি কেউ থাকতেন না, এটা আপনাদের ফিল হতো কথাটা। তো এখন এমন একটা কথা শুনেছি, আর ও পার্সোনালি আমাকেও বলেছে ফোন করে একদিন যে তুমি কি ভাষা বলো, তোমার ভাষা আমি কিছু বুঝি না, তোমার ভাষা নিয়ে আমরা সবাই হাসাহাসি করি। ওর নাকি বন্ধুরা বন্ধুরা মিলে আমার ভাষা নিয়ে হাসাহাসি করে। আর ও একদিন আমাকে পার্সোনালিও বলেছে যে ওর মামাও নাকি বলেছে যে ওকে, যে আমার ভাষা শুনি, ওকে একদিন আমি ফোনে কথা বলেছিলাম, তো ওর মামাও নাকি বলেছে ওকে যে তুই এখন এমন লোকের সঙ্গে উঠা বসা করছিস, তুই এত নিচে নেমে গেছিস। আমি নামটা নিচ্ছি না বন্ধুরা, কেন নামটা নিচ্ছি না, এটা সোশ্যাল মিডিয়া, আমি কারো বদনাম করতে চাই না। কিন্তু বন্ধুরা, আমার এই কথাটা আজকে না বললেই না হয়। আজকে আমি খুব হার্ড হয়েছি, আজকে আমি খুব কষ্ট পেয়েছি, সেই জন্য বলার জন্য আমি মানে কি বলবো, বাধ্য হয়েছি। তোমার মামাও নাকি বলেছিল এইগুলি লোকের সঙ্গে ওঠা বসা করছিস, কথাবার্তা ঠিক না। এখন বন্ধুরা বলেন, আমি আসামে জন্ম, আসামে কর্ম, আমার বিয়াও হয়েছে আসামে, আমার বড় আসামের। তো আমাদের কথাবার্তা আমি যেই জায়গায় থাকি সেরকমই তো হবে। এখন অন্য স্টেটের মতো কি আমি কথা বলতে পারবো বন্ধুরা? তো বন্ধুরা, আমি তো বাংলা কথাই বলি, হ্যাঁ, হয়তো অন্য স্টেটের মতো কলকাতার মতো আমি শুদ্ধ করে বলতে পারি না, কেননা আমি যেই জায়গায় জন্ম হয়েছি, যেই ভাষা শুনেছি, আমি তো সেটাই বলবো। এই জায়গায় আমি বড় হয়েছি, পড়াশোনা করেছি, তো আমি সেরকম ভাষাটাই তো বলবো। আমি এখন তো অন্য স্টেটের ভাষা বলতে পারবো না, হয়তো কিছুটা বলতে পারবো, কিন্তু পুরো ভাষাটা তো আমি বলতে পারবো না। সেই জন্য কি আমি যে কথা বলছি, আমার কথা কেউ বুঝবে না, এই নিয়ে আমাকে নিয়ে হাসাহাসি করবে, মস্করা করবে, সেটা ঠিক আছে, তবু আমি বন্ধু বলে ছেড়ে দিয়েছিলাম, বলে ছাড়ো। তো এখন কি হয়েছে, কতদিন ধরে আমার কানে আসছে, অনেকে আমাকে ফোন করে বলছে যে আমার বরকে নিয়েও টানাটানি করছে। কেমন টানাটানি করছে, যে আমার বর নাকি আমাকে ভালোবাসে না, আমার বর নাকি আমার কথাবার্তা ভালো করে বুঝে না, তো আমি ভালোভাবে বাংলা শুদ্ধ করে বলতে পারি না, সেই জন্য নাকি আমার বর আমাকে কোথাও নিয়ে যায় না, আমার বর সেই জন্য আমাকে ভালোবাসে না। এই কথাটা ওকে কে বললো, ও কোথায় পেলো? আমার বর ওকে চিনে না, আমি ওকে চিনি শুধু। তো ও আমার বরকে নিয়ে টানাটানি করার অধিকারটা কোথায় পেলো? আপনারাই এটা বিচার করুন বন্ধুরা, আমার বরকে বলার অধিকারটা ও কোথায় পেল? আমাকে বলেছে ঠিক আছে, আমার বর না ওকে চিনে, না ও আমার বরকে চিনে,
তো ও কোথায় শুনলো যে আমার বর আমাকে ভালোবাসে না, কোথায় নিয়ে যায় না আমার ভাষার জন্য। আমি তো ওকে কোনোদিন বলি নাই যে আমার বর আমাকে কোথাও নিয়ে যায় না, আমার বর আমার ভাষার জন্য আমাকে ভালোবাসে না, এই কথাটা তো আমি কোনোদিন ওকে বলি নাই। তো ও কোথায় পেলো, ও কে বলেছে ওকে, সেটাই আমার লাগে। আর আমার বরের সঙ্গে আপনাদের কথা বলিয়ে দেব। তো আপনারা আমার বরের কথাও শোনাবো, আমার বরে কি বলে আপনারা শুনবেন। তো আরেকটা কথা বন্ধুরা, ও আজকে প্রায় 3 মাস আগে আরেকটা কথা আমার উপরে বদনাম দিয়েছিল, সেটাও আমি ছেড়ে দিয়েছি। কিন্তু আমি এখন আর সহ্য করতে পারছি না বলে আপনাদের সঙ্গে এই কথাটা আমি শেয়ার করলাম। কি বলেছিল, রেহান ব্লগ বলে একজন আমাদের ইউটিউবার আছে দিদি ভাই, তো সেই দিদিভাইকে নিয়ে ও আমাকে বলছে একদিন ফোন করে যে তুমি কেমন মেয়ে আমি জানা আছে, তো তোমার কথা তো রেহান ব্লগে অনেক কিছু বলেছে, তোমার সঙ্গে মিশতে মানা করেছে, তুমি এই তুমি সেই। কিন্তু যার কথা বলেছে বন্ধুরা, বিশ্বাস করুন ওই দিদিকে আমি চিনতাম না, চিনি না। কিন্তু যখন ও বলল আমার তো মাথায় রক্ত উঠে গেছে। আরে কি বলছে ও, আমি তো রেহান দিদিভাইকে চিনি না। তো ওই দিদিভাই আমাকে কিভাবে বললো যে আমি ভালো না, যে আমার সঙ্গে মিশতে মানা করেছে। তো 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 দিদিভাইকে আমি খুঁজে খুঁজে দিদিভাইয়ের চ্যানেলে ঢুকলাম, ঢুকে দিদিভাইকে একটা আমি লম্বা কমেন্ট করেছি যে দিদিভাই দেখো, তুমি আমার বন্ধু না, আমিও তোমার বন্ধু না। তো তুমি একটা হয়তো অনু লাইফস্টাইলের নামে কিছু ব্লগ বানিয়েছিলে, তো সেই অনু তো আমি না, তো অনেকে আমাকে ভুল বুঝছে। তখন দিদিভাই আমাকে একটাই কথা বলেছে যে বোন ঠিক আছে আমি এটা শুধরিয়ে দেবো। তো সেই দিদিভাইয়ের ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সেই দিদিভাই আজকে, রেহান ব্লগ দিদিভাই আজকে ভালো বলে আমার সঙ্গে ন্যায় বিচার করেছে। রেহান ব্লগ দিদিভাই আজকে আমাকে চিনতো না, কিন্তু আমি কমেন্টটা করেছি, উনিও বুঝেছে, উনিও আমার কষ্টটা বুঝেছে। উনি মেন কথা, উনি ভালো মাইন্ডের মানুষ বলেই আমার জন্য একটা ভিডিও, স্পেশালি আমার জন্য একটা ভিডিও বানিয়েছে। তো সেই ভিডিওটা আপনাদের সঙ্গে আমি একটু শেয়ার করবো, আপনারা দেখুন বন্ধুরা। তো বন্ধুরা আপনারা ভিডিওটা দেখুন। ও ভালো করে পুরো ভিডিওটা দেখে নাই, কিন্তু ও রেহান ব্লগ দিদিভাই কি বলেছে, কার নামে বলেছে, কোন অনু লাইফস্টাইলের নামে বলেছে, ও পুরো ভিডিওটা দেখে নাই। না দেখে ও আমাকে মানে দোষারোপ করেছে যে সেই অনু আমি। কিন্তু ও পুরো ভিডিওটা না দেখে কিভাবে আমাকে বললো যে সেই অনু আমি। ও পুরো ভিডিওটা আগে দেখতো তারপর আমাকে বলতো। কিন্তু সেই দিদির সঙ্গে আমার যেই হোক খুব কষ্ট করে আমার কন্ট্যাক্ট হয়েছে, হওয়ার পরে দিদিভাইকে বললাম, দিদিভাই পার্সোনালি আমার জন্য একটা ভিডিও করেছে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্লিজ বন্ধুরা আপনারা একটু দেখুন। বলবো টাইটেল থাম্বনেলে তোমরা বুঝেই গেছো। তো যেটা বলছিলাম, দেখো বন্ধুরা সবাই তো সমান হয় না, একটা ভুল ভাঙিয়ে দিতে আসলাম আমি গত 1 মাস আগে একটা ভিডিও করেছিলাম অনু লাইফস্টাইলকে নিয়ে। ও আমাকে যা যা বলেছে সেটা বলেছিলাম, আমি যা বলেছি সেটা বলেছিলাম। তো সেটা নিয়ে একটা ভিডিও করেছিলাম, ও ফুল ওয়াচ করে না, স্কিপ করে দেখে, এগুলো বলেছে। তো বলো তো কি বন্ধুরা, সবাইকে বলছি আমরা সবাই ভালো কিন্তু সবাই খারাপ, এটা সব সময় মাথায় রাখবে। তোমার জন্য আমি ভালো, আমার জন্য তুমি ভালো, হয়তো তোমার জন্য আরো একজন অন্য কেউ খারাপ, বা আমার জন্য তোমার জন্য যে ভালো সে হয়তো আমার জন্য খারাপ, এটা কিন্তু হয়ে থাকে। তো এই ভুলটা কেউ করো না। যেহেতু আমি অনুকে নিয়ে বলেছি বলে যে অনু আমার কাছে খারাপ বলে সবার কাছে খারাপ, এটা কিন্তু কোনো কথা নেই। তো এখানে একটা ভুল হয়ে গেছে, ভুলটা কি হলো বলো তো, সেটাই আমি শুধরে দিতে এলাম। এবার দেখো একই নামে অনেক লোক থাকতে পারে, আছে তো না, যদিও নাম এক হলে হয়তো একটা নাম একই হতো, কিন্তু মানুষ কিন্তু আমরা দুজনই। তো এখানে কিন্তু সেরকম একটা ভুল হয়ে গেছে। তো অনু লাইফস্টাইলকে নিয়ে আমি ভিডিও করেছিলাম, এবার সেই ভিডিওর পরিপ্রেক্ষিতে অন্য এক অনুর লাইফস্টাইলকে মানে অনেক বন্ধুরা বলছো তুমি ছল চাতুরি করো, তোমাকে রেহান ব্লগ ধুয়ে দিয়েছে, তুমি ফুল ওয়াচ করো না, তুমি এটা করো না ওটা করো না। প্লিজ বন্ধুরা সবাইকে বলছি এরকম করে বলো না। যেটা বলছি বন্ধুরা, এটা করো না। ওই আমি যার নামে বলেছি সে হলো অন্য অনু, আর অন্য অন্য বন্ধুরা যে অনুকে বলছো সে অন্য অনু গো, বিশ্বাস করো। এবার সেই অনুর সঙ্গে কিন্তু আমার কোনো যোগাযোগ নেই, সে আমার বন্ধু নেই। তো তার মনে অনেক দুঃখ লেগেছে, তাকে কেউ হয়তো হার্ট করেছে। কমেন্টে তো এত কথা বলা যায় না। ও
আমাকে কমেন্ট করে বলেছে গতকাল যে দিদি ভাই তুমিও আমার বন্ধু না, আমিও তোমার বন্ধু না। একটা কথা বলতে চাই তোমাকে। কথাটা হলো, তুমি 1 মাস আগে কি কোনো অনু লাইফস্টাইলকে নিয়ে ভিডিও করেছিলে? আমি তো সেই অনু না। দেখো তুমি আমার আইডিটা, তো সেটা নিয়ে আমাকে অনেকে ভুল ভাবছে, অনেক বন্ধুরা। এটা কি ঠিক? তো সত্যি এটা ঠিক নয়। ওর কমেন্টটা পেয়ে আমার নিজের খুব খারাপ লেগেছে, নিজেকে নিজে অনেক ছোট মনে হচ্ছিল যে কেন আমি বলেছিলাম। সত্যি বিশ্বাস করো, আমি যেটা না আমি সেটাই বলি। আমি তোমাদেরকে মনের থেকে বললাম যে কেন বলেছিলাম ওই অনুর নামে। কিন্তু যদি আমি না বলতাম তাহলে এই অনুর এই মানে পানিশমেন্টটা হতো না। তবে এই অনুকে কেউ বলো না প্লিজ। আমি 2 অনুরই স্ক্রিনশট নিয়েছি, স্ক্রিনশট নিয়ে আমার ভিডিওতে আমি দিয়ে দিয়েছি, তোমাদেরকে বলে দেব। আর একদম অন্য, এই অনু অন্য, সেই অনু অন্য। তো প্লিজ সব বন্ধুদেরকে আমি বলছি, এটা কখনোই ভেবো না, কেউ ভুল বুঝো না যে অনুকে তোমরা বলেছো। ভুল বুঝো না, এই অনু কিন্তু সেই অনু নয়। এই অনু কিন্তু আমার সঙ্গে বন্ধু নেই। তো কালকে হয়তো ও অনেক দুঃখে খুঁজে খুঁজে আমাকে পেয়েছে, খুঁজে খুঁজে পেয়ে আমাকে এই কমেন্টটা করেছে। তো আমার খুব খারাপ লেগেছে। এই যে দেখছো, এই অনু কিন্তু সেই অনু। এই অনুকে নিয়ে আমি ভিডিও করেছি কিন্তু। আর এরপরে যে ফটোটা আসবে, সেই ফটোটা কিন্তু এই অনুকে তোমরা ভুল বুঝছো, সেই অনুর। কি একজন ভুল করেছে তার সাজা দেবে, অন্য একজন পাবে, এটা আমাকে নিজের কাছে নিজে অপরাধী মনে হচ্ছে। এই যে এবার বলছি, এই যে এই অনুকে কিন্তু তোমরা সবাই ভুল বুঝছো। এই অনু কিন্তু সেই অনু নয়। তো বন্ধুরা, তোমরা তো দেখলে। তো এমনও অনেক বদনাম দিয়েছে আমাকে, অনেক কথা বলেছে আমার বিষয়ে, কিন্তু সেইগুলি আমি ছেড়ে দিয়েছিলাম, বলে ছাড়ো, তো টুকটাক হয়েই থাকে, এত এইগুলি নিয়ে এত মাথা নষ্ট করার কিছু ব্যাপার না। ঠিক আছে, কেউ ভুল বুঝেছে, হয়তো পুরো ভিডিওটা ও দেখে নাই, আর সেই জন্য হয়তো বলেছে। কিন্তু এখন যখন বলেছে যে আমার বর আমাকে ভালোবাসে না, আমার বর নাকি আমার ভাষার জন্য আমাকে কোথাও নিয়ে যায় না, সেই নিয়ে এই কথাটা আমার বরের কানে গিয়েছে। তো আমার বর তো বলছে যে তুমি ওকে বলেছো, ও জানলো কোথা থেকে। কিন্তু বন্ধুরা, আমি কখনো ওকে এই কথাটা বলি না, ও জানলো কোথা থেকে। তো বন্ধুরা, ওর অনেক কথাই আমি জানি, অনেক কথাই শেয়ার করেছে আমার সঙ্গে। তো আমি কখনো কাউকে বলেছি? কোনোদিন কাউকে বলিনি। কিন্তু ও আজকে আমাকে না জিজ্ঞেস করে, আমাকে না বলে সবার কাছে রটাচ্ছে যে অনুর বর নাকি অনুর ভাষার জন্য ওকে পছন্দ করে না। ওকে কে বলেছে, ও কোথার থেকে পেলো? আমার ওই কথাগুলি লাগে বন্ধুরা, আপনাদের উপর ছেড়ে দিলাম। তো আর একটা কথা রিকোয়েস্ট করব, আমার ভাষা কে বুঝেন আর আমার কথাগুলি কে বুঝতে পারেন না, প্লিজ একটু কমেন্ট করে আমাকে জানাবেন। আপনাদের কমেন্টের আশায় আমি থাকবো। তো রেহান ব্লগ দিদি ভাই, তোমাকেও বলছি, প্লিজ তুমি কিছু মনে করো না। তোমার ভিডিওটা আমি তোমাকে না জিজ্ঞেস করে আমি একটু শেয়ার করেছি। দিদিভাই, এই ভিডিওটা না শেয়ার করলে হয়তো আমি পুরো প্রুফটা দিতে পারতাম না। সেই জন্য আমি দিদিভাই তোমাকে না জিজ্ঞেস করি আমি আজকে তোমার ভিডিওটা একটু শেয়ার করেছি। তো দিদিভাই, তুমি কিছু মনে করো না, তুমি কষ্ট নিও না মনে। আমি ওর নাম কখনো নিব না। ও আজকে যদি আমাকে বলতো, আমি কখনোই ভিডিওটা করতাম না। আজকে আমার বরকে নিয়ে বলেছে বলেই আমি করেছি। আর বন্ধুরা, ওর আমি ক্ষতি কোনোদিন চাই না, আমি ওর ভালোই চাই, ওর ভালো হোক। ওর নাম নিব না, ওর চ্যানেলের নাম নেব না, ওর কোনো অসুবিধা হয়। তো বন্ধুরা, আমার আর আমার বরের মধ্যে কি রিলেশন কি, তো ও আজকে এখন আমার পাশেই আছে। তো ওই বলবে। আচ্ছা, তুমি বলো। আমাকে একজন ইউটিউবারে বলে যে সবার কাছেই নাকি বলছে, বলে যে তুমি আমার ভাষাটা পছন্দ হয় না, আমার ভাষা তুমি বুঝতে পারো না, আর সেই জন্য তুমি আমাকে কোনো জায়গায় নিয়ে যাও না, কোথাও নিয়ে গেলে তোমার লজ্জা ফিল হয় যে আমার ভাষাটা তোমার পছন্দ হয় না, সেই জন্য। এখন সেটা কি ঠিক? এখন বলো তো তুমি। ভাষা কি, আমাদের মাতৃভাষা হয়েছে বেঙ্গলি, আমরা বেঙ্গলি ভাষা জানি, তার পরিবর্তে আমরা 10-12টা ভাষা জানি। আমাদের তো আন্ডারস্ট্যান্ডিং আছে, এটা দূরের থেকে মানুষে কিভাবে বলবো? কারণ আপনি যে সবার সাথে বলে যাচ্ছেন, এগুলি আপনার উচিত নয়। আপনারা যেভাবে পরিবারে আছেন এইভাবে সবার সাথে মিলে করেন। আমি কারো নাম ঠিকানা বলছি না, কিন্তু সব আমার কাছে আছে। পরিবর্তে যদি পরবর্তী অবস্থায় যদি প্রয়োজন হয়, আমি সব নাম ঠিকানা সব আমি ইস্যু করে দিই। ওর সাথে কি আন্ডারস্ট্যান্ডিং আছে এটা আমি নিজেই বুঝবো, এটা নিয়ে আপনারা তো চিন্তা করার দরকার নেই। আর ওকে নিয়ে আমি কোথায় ঘুরতে যাচ্ছি কি যাচ্ছি এটা আমরা জানি, এটা আপনার কি আমাদের পার্সোনাল আমাদের পার্সোনাল ব্যাপার। আমার
ছেলে এক মেয়ে হ্যাঁ, আছে। আমরা সুন্দর, খুব সুখে আছি আমরা পরিবার এখানে। আপনি আর কোনো কিছু চিন্তা করবেন না, আর এইসব বিষয়ে মানুষকে বেশি বলবেন না, এটা বলাটা উচিত নয়, কারণ পাবলিসিটিকে খুব খারাপ লাগে এগুলি বলতে। আমার এতক্ষণ বন্ধুরা জানেন আমরা কারো কথাই নিয়ে, পরিবার নিয়ে কথা বলি না, আমরা সবার সাথে বন্ধুত্ব হিসাবে চলতে চাই। সেই আমরা দুইজনে একসাথে বসি, আপনারা হয়তো দেখেন না, কিন্তু আমি আপনাদের ক্যামেরাতে শু হয় না, ও কিন্তু ক্যামেরাতে আসতে চায় না। আসতে ক্যামেরার সামনে আসছি না, কারণ আমি কাজে ব্যস্ত থাকি। যখন আমি থাকি তখন আমি সাথে বসি, দুজনে সব আপনাদের কমেন্ট সব দেখি, কিন্তু কিছু বলি না আমি। সেই আর কি দিদিভাইকে বলি, দিদিভাই প্লিজ তুমি টেনশন করো না আমাদেরকে নিয়ে, আমরা কেমন আছি না আছি আমরা আমাদেরটা আমরা বুঝে নিব। আর প্লিজ তোমার সংসার তুমি করো, আর আমার সংসার এই নিয়ে একটা অশান্তির সৃষ্টি হবে। ও আজকে আমাকে বিশ্বাস করে, আমাকে বুঝে, আমাকে চেনে, সেই জন্য ও কিছু কথাটা মাইন্ড করে না, হয়তো কিছুটা হয় রাগ করেছিল আমার উপর, যে তুমি হয়তো এই কথাটা বলেছো, না হলে ও কিভাবে বলতে পারলো। তো আমি তো কোনোদিন ওর সঙ্গে এইসব নিয়ে কোনো আলোচনা করিনি। তো যাই হোক, আমি ওকে যখন বুঝিয়ে বললাম, ও বুঝেছে। ও আমাকে খুব বুঝে যে আমি কেমন মেয়ে, ও জানে, সেই জন্য ও আমার সঙ্গে খুব আন্ডারস্ট্যান্ডিংয়ে আছে। সেটাই আর কি বন্ধুরা, তোমাদের সামনে রিকোয়েস্ট। আর দিদিভাই তোমাকেও রিকোয়েস্ট, প্লিজ তোমার নামটা নিচ্ছি না, আমি তোমার ক্ষতি চাই না, কোনো দিন ক্ষতি চাই না, তোমার নামটা আমি নিচ্ছি না, তোমার চ্যানেলের নামটাও নিচ্ছি না। তো তোমার কোনো কিছু ক্ষতি হোক সেটা আমি চাই না। এখন ও যেই জায়গার আসামের, আমিও আসামের, আমাদের দুজনের ভাষা একই। ও যেই টাইপের ভাষা বলে, আমিও সেই টাইপের ভাষা বলি, ওর কোনো অসুবিধা হয় না তো আমার ভাষা বুঝতে। তো সেই জন্য ওই দিদি ভাইয়ের এত টেনশন কিসের, সেইটাই বুঝতে পারছি না। সেই আর বন্ধুরা না, আমাদের একটু ভাষার চিন্তাটা করে আর লাভ নেই, কারণ আমরা 10-12টা ভাষা জানি। তো ভাষার সঙ্গে কি কেউ কালকে পরিচয় হয় বলো? আমরা ভদ্র পরিবারের লোক বলেই কিছু কারোর নাম উল্লেখ করলাম না, কিন্তু অন্য লোকে হয়তো উল্লেখ করলো না, কিন্তু এগুলি ঠিক না। আমরাও চাই না যে কারো খারাপ হোক আমাদের জন্য। তো প্লিজ কেউ কিছু মনে করো না, দিদিভাই তোমাকেও বারবার বলছি, তুমিও কিছু মনে করো না, তোমার নামটা নিচ্ছি না, কিছু মনে করো না। আর প্লিজ এইসব কথা আর কাউকে বলো না, কৃপা করে কিচ্ছু বলো না। এগুলি বলাটা ঠিক না। তোমার সংসার তুমি করো, তোমার বর, তোমার সন্তান নিয়ে আমাকে ছেড়ে দাও না, আমার বর সন্তান নিয়ে আমাকে আমার সংসার করতে, এটা আমি বুঝে নিব, তোমার চিন্তা করতে হবে না। তো বন্ধুরা আর কিছু বললাম না, আপনারা আমার পাশে থাকবেন। আমি একটা ছোট্ট ইউটিউবার, ইউটিউবে আমি এখনো যে কি বলে একটা সাধারণ ছোট্ট বাচ্চা বলতে গেলে। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ আমার পাশে থাকবেন, আর আমার ভিডিওগুলি কেমন লাগে না লাগে আপনারা দেখবেন, সেটাই রিকোয়েস্ট করব। তো বন্ধুরা আজকে এতটুকুই, আর কিছু বললাম না। আজকে কিছু বলবো যে সেই বলার সেই ভাব মন মর্জিটাও নেই, আর কিছু বলার নেই। তো বন্ধুরা আজকে আমার থেকেও মানে যত পারি সহায় করব, আপনারাও সহায় করবেন, খুব ভালো লাগবে। আপনারা প্লিজ পাশে থাকবেন, সেটাই, আর কিছু না। তো আজকে ভিডিওটা লম্বা করছি না, এখানে শেষ করছি বন্ধুরা। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আপনাদের সঙ্গে আরেকটা অন্য ভিডিওতে। ততক্ষণ বন্ধুরা বাই বাই, নমস্কার।